আমি আপনাদের সামনে হাতে কালিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তোমরা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো, তাইলে তোমরা যেন আমি আল্লাহর উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলে। আর নবীর তাবেদারি মানে আল্লাহর তাবেদারি। পড়ি সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন, যেই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত দিলেন, কেমন সম্মান দিলেন রে বাবা। ইমামে আযম আবু হানিফা বলেন, কোন মানুষ যদি গাছ বৃক্ষকে কলম বানায়, কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানায়, কোন মানুষ যদি আকাশের জায়গাকে যদি খাতা বানায়, খাতা বানাই আমার নবীর শান লেখা শুরু করে, তাইলে লেখার কারণে গাছগুলা ক্ষয় হয়ে যাবে, লেখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে, লেখার কারণে সমুদ্রের পানি গুলা শেষ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের আকাশ চুম্বী শান আযমত বর্ণনা করা শেষ হবে না। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বে কায়নাত কেমন ইজ্জত দিলেন যে রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলো, আমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তেমন কথা বলিও না। যদি তোমরা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তেমন কথা বলো, তাইলে আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। বলি সুবহানাল্লাহ। মাদিন নামক এক ব্রাহ্মণ ছিল যে পূজা করত, মূর্তি পূজক ছিল রে। ওই মাদিন নামক ওই অগ্নি পূজক বলতেছে যে আমি যখন পূজার মণ্ডপে বসলাম, হঠাৎ করে মূর্তির ভিতর থেকে, পাথরের মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো রে, ও মাদিন, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তুমি যদি জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে চাও, তাইলে তুমি মূর্তি পূজা ছেড়ে দাও। মক্কার জমিনে অনেক রাহমাতুল লিল আলামিন আসছে রে, তার দলভুক্ত হয়ে যাও, তুমি জাহান্নামের আগুন থেকে পার পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে, দুই দিন আমার কাছে একই সুরে বলতেছে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য। মক্কার দিকে কাফেলা, মক্কা থেকে তারা ব্যবসার জন্য আরেক শহরের মধ্যে রওনারত অবস্থায় ছিল। তাদের সঙ্গে পরামর্শ করি আমি মক্কার জমিনে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি উপস্থিত হয়ে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারার দিকে তাকাইতে দেরি হইল, আমার অন্তরে ঈমানের নূর জ্বলিয়া উঠতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। মাদিন বলিয়া, রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও গো নবীজি, আমি আর দেরি করব না গো নবীজি,
আমি আপনাকে পরীক্ষা করার জন্য, যেই কয়েকটা পরীক্ষা করার জন্য আমি আমার ভিতরে, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, যেই কয়েকটা বিষয় আমি মনের মধ্যে সিলেক্ট করেছিলাম, ওই বিষয়গুলো আপনার মধ্যে আছে কোনো ভিডিও? এত সুন্দর চেহারা, আকাশের গায়ে দাগ আছে, ওই আকাশের চাঁদের দিকে আমি তাকাইলাম, মুহাম্মদ আরবির দিকে আমি তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ চাঁদের দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারার দিকে আমি তাকাইতে রয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। ও নবীজি, আর দেরি করব না গো নবীজি, আমাকে কালেমা পড়া দেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি পূজার মণ্ডপে বসেছিলাম, পূজার মণ্ডপ থেকে যে জড়বস্তু মূর্তির কথা বলার কোন শক্তি নাই, ওই মূর্তির ভিতর থেকে আপনি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সাক্ষী এসেছে গো নবীজি। আমি আর দেরি করব না, আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, রে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সাধারণ মানুষ নয় রে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে আমার বাড়ির মধ্যে নিয়ে যাইতে দেরি হইল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বারিশ বর্ষিত করতে দেরি হলো না। বলি সুবহানাল্লাহ। হালিমা বলে, রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে আসলেন। আমার একটা দুর্বল উটনি ছিল, বৃদ্ধ হয়ে গেছে, দুধ দেয়া বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ যেমনি আমার বাড়িতে নিয়ে গেলাম, ওই শূন্য স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। হালিমা বলে, রে দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে যখন গেলেন, ওই মোরা গাছের মধ্যে ফুল ফুটিয়া গেল, মোরা গাছের মধ্যে ফল ধরিয়া গেল, অনুর্বর মাটি উর্বর হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে গোটা তায়েফের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বারিশ বর্ষিত করে শুরু করে দিল। পড়ি সুবহানাল্লাহ। ও তুমি নূরের নবী, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা আপনি। সবাই জোর কণ্ঠে পড়ে, কামলিওয়ালা আপনি, আপনারই জন্যে জগৎ জ্বালা, কামলিওয়ালা আপনি, তুমি কামলিওয়ালা। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এই নবী কে? ও আমার নবীগঞ্জের বাবা রে, যেই নবী আকাশের দিকে হাত তুলিয়ে ইশারা করতে দেরি হইল,
আকাশের চন্দ্র দুখণ্ডিত হইতে দেরি হইল না, পড়ি সুবহানাল্লাহ। নবী যখন ছোট্ট ছিলেন, হযরতে হালিমার ঘরে নবী লালিত পালিত শুরু করলেন। শায়মা ছিলেন নবীজির দুধ বোন। হালিমা শায়মাকে বলে, ও শায়মা, শায়মা গো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় আদরের গো শায়মা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় আদরের, তুমি একে রুদ্রের মধ্যে নিয়ে যাইও না, কারণ চাঁদের চাইতেও সুন্দর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। ছাগল চড়াইবার জন্য নিয়ে গেলেন, নবীজি কুলের মধ্যে বসা। হালিমা মাঠের মধ্যে গিয়া শায়মাকে বেত্রাঘাত করলেন, বলে শায়মা, তোমাকে তো না করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মাঠের মধ্যে আইসো না, না করলাম আমার মুহাম্মদ কালো হয়ে যাবে। শায়মা ডাক দিয়া বলে, মা গো, মুহাম্মদকে আমার বাড়ি থেকে নিয়ে মাঠ পর্যন্ত আমি হেঁটে হেঁটে আসলাম গো, যত দূর পর্যন্ত আমি আসলাম গো, আকাশের মেঘমালা আমার ভাই মুহাম্মদের মাথার উপরে দেখলাম ছায়া দিয়ে দিয়ে মাঠ পর্যন্ত আগুয়াইয়া দিছে। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলামান, আল্লাহু আকবার। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলামান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি মান বলো শুনো তাহার, আন পড়ো না, নবীজি মান শুনো তাহার। ওর যার প্রেমেতে দুরুদ পড়ে, যার প্রেমেতে পড়ে স্বয়ং সুবহান বলো, নবীজি মান শুনো তাহার। শান সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন। কিছু মানুষ আসলো কামলিওয়ালার সঙ্গে দেখা করার জন্য, রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য দূর শহর থেকে আসলো। আবু জাহেলের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। আবু জাহেল বলে, কোথায় যাবা? এই দলগুলা বলল, কাফেলা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাব। আবু জাহেলের মনে আমার নবীকে কিভাবে বেইজ্জত করবে পায়তারা করতেছে। আবু জাহেল বলে, তোমরা মুহাম্মদের বাড়ি চিনবে না, আমিও তোমাদের সাথে যাব। এখন কাফেলা নিয়ে আমার নবীর দরবারে হাজির হইছে। আমার নবীজিকে বলে, মুহাম্মদ, এরা আসছে তোমার সঙ্গে দেখা করতে। ও মুহাম্মদ, এরা আসছে তোমার সঙ্গে দেখা করতে। তারা তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তার আগে তোমাকে তারা পরীক্ষা করতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আবু জাহেল, কি পরীক্ষা করবি রে? আবু জাহেল অনেক চিন্তা করিয়া হঠাৎ তার আকাশের দিকে নজর গেল, ওই চাঁদের দিকে। মুহাম্মদ, আকাশের চাঁদকে যদি দুই খণ্ডিত করে দিতে পারোস, তাইলে এই কাফেলার যত মানুষ আছে আমি সব মুসলমান হয়ে যাব। আমার নবীর কাছে জিবরাইল আমিন
আপনি আকাশের চন্দ্রের দিকে ইশারা করুন গো, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী হাত তুললেন আকাশের দিকে, 7 আঙ্গুল তুলতে দেরি হইল গো, একটা টান দিতে দেরি হইল, ওই দূর আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আজমত কি বর্ণনা করব বাবাজি রে। জাবেরের বাড়িতে নবী দাওয়াত খাইতে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। দয়াল নবীকে তারা একটা বকরি জবাই করিয়া খানা দিল। নবীজি 4 জন সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবের বাড়িতে খানা খাইলেন। জাবেরের বাড়িতে খানা খাইয়া নবী বললেন, রে সাহাবী, হাড়গুলা তোমরা ফেলিয়া দিও না, খাওয়ার পরে হাড়গুলাকে, নবীজি বললেন, এই হাড়গুলা তোমরা এই জায়গার মধ্যে জড়ো করে দাও। বলি সুবহানাল্লাহ। আমার নবী হাড়ের উপরে হাত রাখিয়া বললেন, কুম বিইজনিল্লাহ। নবী হাত রাখিয়া কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইল, ওই মৃত ছাগলটার হাড় জোড়া লাগিয়া ছাগলটা পূর্ণ রূপে ফিরিয়া একটা দৌড় মারতে দেরি হইল না। বলে সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, বাবা বাবা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, না না আওয়াজ হয় নাই, মহব্বতে, জন্ম আমার নবীর যুগে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এই জন্য রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার শানকে, আপনার মানকে, আপনার আজমতকে আমি পরওয়ারদিগারে আলম আকাশ চুম্বি করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ কেমন ইজ্জত দিলেন রে বাবা। যেই নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ উনার শানে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়ি সুবহানাল্লাহ। সুবহান, পবিত্র আমি আল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনকে সফর করাইলাম। সেইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা
নবীকে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করাইলাম। বলি সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা উম্মে হানির ঘরেতে আরামরত অবস্থায় ছিলেন। এমন সময় জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া দেখে গো আমার নবী রাহমাতুল লিল আলামিন নিদ্রার মধ্যে আছে। ডাক দিবে এমন সময় মনে হলো যদি কামলিওয়ালার সাথে বেয়াদবি হয়ে যায়, যদি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, তাইলে আমার জিবরিলি চলে যাবে, আমার 600 নূরের পাকা জ্বলিয়া চারকার হয়ে যাবে। জিবরাইল আমিন আবার ফিরিয়া যায়। হঠাৎ করে জিবরাইল আমিন জিহবা দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে জিহবা দিয়া চাটা শুরু করে ফেলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি কেন আমি নবীর চরণ তলে তুমি জিহবা দিয়ে চাটা শুরু করলো? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, পরওয়ারদিগারে আলমের সঙ্গে মুলাকাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে যাওয়ার জন্য দাওয়াত পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। ডাক না দিতে সাহস না পায়া জিহবা কদম তোলা। ডাক না দিতে সাহস না পায়া জিহবা কদম তোলা। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলে, রে জিবরাইল, মেরাজে যাব রে, হাজার বছর সময় লাগবে। আমি মেরাজে যাব, সিদরাতুল মুনতাহায় যাব, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাব। আমি নিউটন গ্যালাক্সি কত আল্লাহর গ্রহ নক্ষত্র পার হব, আমি 7 আসমান পার হব, আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা পার হব, আমি আরশে মুআল্লা পার হব, আরশে আজিম পর্যন্ত যাব রে। আমার হাজার বছর সময় লাগবে। এত বছর যাবে রে, এত বছর আমি রাহমাতুল লিল আলামিনের উম্মতের কি হবে? বলি সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী সিজদায় পড়ে। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী সিজদায় পড়ে। আমার উম্মত গুনাহগার গো কেমনে দিবে পাহাড়ি। আমার উম্মত গুনাহগার গো কেমনে দিবে পাহাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবী। না পাওয়ার হয় নাই। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী। কাঁদেন নবী হাবলিয়া উম্মতি। আমার উম্মত গুনাহগার গো
আকবার। ও ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বুরাক নিয়ে আসছে রে। জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাইলেন হাজার হাজার বুরাক। সেখানে একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর, আরেকটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর। সব বুরাক খায় নাচে ফুর্তি করে। জান্নাতের কোনায় একটা বুরাক খায় না, একটা বুরাক হাসে না, একটা বুরাক শুধু কান্না করে। জিবরাইলে আমিন জিগাইলে রে বুরাক, তোমার তো সঙ্গী সাথী যারা আছে তারা তো সবাই হাসে, সবাই ফুর্তি করে, তুমি কেন হাসো না, তুমি কেন কান্না করো? ওই বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল জিবরাইল রে, আজকে থেকে নয় হাজার হাজার বছর আগ থেকে, হাজার হাজার বছর আগ থেকে আমার কানে খবর আসছে রে, আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে মুলাকাত এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনবে রে। এই নবীর কারণে আল্লাহ আকাশ বানাইছে, যেই নবীর কারণে আল্লাহ চন্দ্র বানাইছে, যেই নবীর কারণে আল্লাহ গ্রহ বানাইছে, যেই নবীর কারণে আল্লাহ নক্ষত্র বানাইছে, যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাতকে বানাইছে, সেই রাহমাতুল লিল আলামিন আল্লাহর সঙ্গে মুলাকাতে এই নবীর মহব্বতে, সেই নবীর চরণ ধুলা পেয়ে আমি বুরাক ধন্য হব বলে। আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর সঙ্গে মুলাকাতে নিয়ে আসো। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারামের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইয়া নবীজিকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়া হলো। মসজিদুল হারাম হলো বাইতুল্লাহ শরীফে যে মসজিদ আছে, ওই মসজিদকে মসজিদে হারাম বলা হয়। সেখান থেকে ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদে আকসার মধ্যে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়া হলো। রাহমাতুল লিল আলামিন দেখলেন শত শত নবীকুল, শত শত ফেরেশতাকুল, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে, तमाम নবীকুল আল্লাহর সৃষ্টি জগতে যত ফেরেশতা আল্লাহ পাঠাইছে, तमाम ফেরেশতাকুল ওই জামাতের মধ্যে হাজির। নবী পিছনে গিয়া দাঁড়ায়। আদমের মনে যায় নামাজের জায়গা খালি মনে হয় আমার আল্লাহ আমাকে বলবে, কারণ আমি তো আদম সাফিউল্লাহ। ইব্রাহিমের মনে আমি তো খলিলুল্লাহ, ইসমাইলের মনে আমি তো নবী, ঈসার মনে আমি তো রুহুল্লাহ। এইভাবে প্রত্যেকটা নবী নিজের সম্মানের কথা ভেবে বলে, মনে হয় আজকের ইমামতির দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিয়ে দিবে রে। ও আমার নবীগঞ্জের মুসলমানেরা, নবীর আজমত কতটুকু একমাত্র দেখো রে, যে কেমন নবীর উম্মত আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এখন নবী গিয়া যখন পিছনে খাড়ায়, জিবরাইল আমিন কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আজকের এই মজলিসে ইমামতি করার মতো যোগ্যতা কোন নবীর নাই গো। আজকে আপনি রাহমাতুল লিল আলামিনের ইমামতির জন্য तमाम নবী কুল ফেরেশতা কুল অপেক্ষমান। সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসাই নবীর তরে, সুবহানাল্লাহ। সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসাই নবীর তরে, রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা, রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূল
এই আওয়াজে হবে না। উচ্চ কণ্ঠে নিজের জবানটাকে ছেড়ে দিয়ে প্রাণকে উজাড় করে, মনকে উজাড় করে নবীর মহব্বতে দুই হাতটাকে উপরের দিকে তুলে দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ বাবারে, আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ইজ্জত আমার আল্লাহ মেরাজে নিয়ে দিলেন। এবার শুরু, উপরের দিকে ওটা প্রথম আকাশে গেলেন, মারহাবা মারহাবা পেলেন। দ্বিতীয় আকাশে তামাম ফেরেশতা কুল মারহাবা মারহাবা বললেন। আমার বাবারে, আমার বন্ধুরা, এখন নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাত আকাশ সাত জমিন ছাড়িয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক জায়গায় গেলেন, যেই জায়গার মধ্যে রফরফ যায় না, যেই জায়গার মধ্যে বুরাকও যায় না, জিবরাইল আমিনও যায় না। এমন এক জায়গা গেলেন যেই জায়গার মধ্যে পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিছুই নাই। ওই জায়গার মধ্যে সমস্ত কিছু থমকে গেল। এবার জিবরাইল আমিন বলেন, নবীজি বললেন, জিবরাইল তুমি কি আমার সঙ্গে যাবে না? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি এই জায়গা দিয়ে আরেক পাওয়া যায় তাইলে আমি জিবরিলের 600 নূরের পাখা দুনিয়া ছাড়কার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন থেমে গেল, সুবহানাল্লাহ। বুরাক রফরফ থমকে গেল, জিবরাইল আমিন থেমে গেল। বুরাক রফরফ থমকে গেল। উদউ মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা, উদউ মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি 3টা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ 3 আয়াত সুন্দর করে আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ পাকে যেন আমরা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।